শুভনিকাদির ইনডোর গার্ডেনে আমরা এখন রয়েছি। দেখুন বন্ধুরা, ঘরের ভিতরে তো গাছ রয়েছেই, কিন্তু এই যে পরিসরটা দেখছি এটাও কিন্তু ইনডোরের একটা স্ট্রাকচার। উপরে ছাদ রয়েছে, কিন্তু ছাদ নয়, একটা পার্মানেন্ট স্ট্রাকচার এবং উপরে পার্মানেন্ট শেড। এখানে দেখুন পুরো সুন্দরভাবে ইনডোর প্ল্যান্টগুলো রাখা রয়েছে, মনস্টেরা রয়েছে। শুভনিকাদির দারুণ কালেকশান আজকে আপনাদের দেখাবো। এবং গাছগুলো শুধু দারুণ কালেকশান তো আমরা সবাই করতে পারি গাছ কিনে, কিন্তু তার হেলথ ম্যানেজমেন্ট এবং তাকে রাখা এবং কি করলে সেটা খুব সুন্দর থাকবে সেটা কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা এবং অভিজ্ঞতা যে আমরা তৈরি করি, আমাদের মধ্যে জেনারেট হয়, সেই অভিজ্ঞতা অর্জন করার ফলেই কিন্তু নতুন করে আবার গাছ সুন্দর হয়ে ওঠে। প্রথম প্রথম হয়তো অনেকের গাছ কেনার পরে বিভিন্নভাবে প্রবলেম ফেস করতে হয়, কিন্তু তাকে নার্চার করতে করতে আমরা বিভিন্ন অভিজ্ঞতা পাই। সেই অভিজ্ঞতা লব্ধ ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা নতুন গাছ কেনার পরেই দেখি যে গাছ ভালো হচ্ছে না এবং আমরা পিছিয়ে যাই গাছ কেনা থেকে। অনেকেই আমাকে কমেন্ট করেন, আর এই গাছটা কিনছি না, এই গাছটা আমি এতবার মেরেছি। দিদি, এরকম গাছ কি আপনার মরেছে? আমার ইনডোরে তো নয়, নন্দিনী গাছটা করে শান্তি পাইনি। নন্দিনী আমার প্রচুর ফুল হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ওই যে হঠাৎ করে দুমপটাশ হয়ে যায় ওর জন্য না, এক একজনের ক্ষেত্রে এক একটা গাছ এক এক রকম অভিজ্ঞতা দেয়। তবে সত্যি কথা বলতে গাছ মরবে একটা দুটো, কিন্তু গাছকে ভালোবেসে আবার করতে হবে। শুধু ভালোবাসা নয়, ওর কি দরকার সেটা বুঝতে হবে। না, অবশ্যই যদি আমরা মরে যায় তাহলে যদি আমরা আর গাছ না কিনি তাহলে সেটা তো আমরা আর বুঝতেই পারবো না। মানে একটা ছোট বাচ্চা যেরকম তার খিদে পেয়েছে কিনা কিছু বলতে পারে না, সে কান্না দিয়ে বোঝাচ্ছে, মা সেটা বুঝে নেয়। সেই রকম মায়ের মতো ভালোবাসতে হবে, বাবার মতো ভালোবাসতে হবে। যে ও তো বলতে পারে না, ওকে বুঝতে হবে, ওকে দেখে যে ওর কি প্রয়োজন, ওর কি পরিবেশ দরকার। এই ক্যালাঞ্চোগুলো যদি আমরা দেখি, এত সুন্দরভাবে দিদি এগুলোকে ঝুলিয়েছে, দেখে মনে হচ্ছে আমরা কোনো দার্জিলিংয়ের কোনো বাড়িতে আছি। দেখুন, মানে এত সুন্দর, এবং প্রত্যেকটা গাছই খুব সুন্দর। এখানে যদি পরপর দেখি, এটাতে ফুল আসছে, এগুলোতে দেখুন ফুল এসে গেছে, খুব সুন্দর ফুল ফুটে আছে। শীতকালে যখন ক্যালাঞ্চো এরকম থোকা ক্যালাঞ্চো ফোটে, মানে সত্যি অপূর্ব লাগে। প্রত্যেকটা গাছ দেখুন, মানে ফুলের পরিমাণ দেখুন। এই অরেঞ্জ কালারটা তো মানে দারুণ দারুণ সুন্দর। এটা পিঙ্ক কালার। প্রচুর গাছ রয়েছে। একটু ইনডোর প্ল্যান্টগুলো দেখাই। এগুলো সব ফিলোডেনড্রন। হ্যাঁ, এখানে সব প্রচুর মুনলাইট বা গোল্ডেন ফিলোডেনড্রন রয়েছে। এর উপরেও আরও ফিলোডেনড্রনের বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসটা প্রথমে ম্যানেজমেন্ট করা হয়েছে, যেটা আপনাদেরকে বলবো, এখানে কিন্তু ফিল্টার্ড লাইটের ম্যানেজমেন্ট করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঘরের মধ্যে নিয়ে ডিরেক্ট গাছ রেখে দিই, সেক্ষেত্রে গাছ কিন্তু অতটা ভালো হয় না যদি আমরা আর্টিফিশিয়াল লাইটের যথাযথ ব্যবস্থা না করতে পারি। তবে সব থেকে ভালো হয় ফিল্টার্ড লাইটের ব্যবস্থা। ওপরে যেহেতু একটা শেড রয়েছে, ট্রান্সপারেন্ট শেড, যেখানে একটা ফিল্ট্রেশন হচ্ছে, এবং সম্ভবত এখানে 50% একটা শেড ম্যানেজমেন্ট করা হয়েছে, যে জন্যে পাতাও যেমন সুন্দর আছে এবং গাছও কিন্তু অত্যন্ত সুন্দর হেলদি। এবং এখানে শীতেও কিন্তু অতটা মারাত্মক ঠান্ডা লাগবে না, যেহেতু একটা শেড রয়েছে এবং একটা ফিল্টার্ড লাইট অলওয়েজ থাকে, এবং ভিতরের টেম্পারেচারটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত লক থাকে। সম্পূর্ণভাবে বাইরের আলো বাতাসটা অতটা আসছে না। তবে এখানে দীর্ঘদিন থাকতে থাকতে গাছগুলো হ্যাবিচুয়েট হয়ে যায়। একটা দিদি বারবার একটা কথা বলেছে, গাছ যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিই হঠাৎ করে, তখন গাছটা দুর্বল হয়ে যায়। মানে সেই গাছকে ইনডোর প্ল্যান্ট কিন্তু একই জায়গায় দীর্ঘদিন রাখতে হবে। বিশেষ করে যদি সেই জায়গা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে আবার সেখানেই রাখতে হবে। বারবার যদি আমরা এই গাছটা তুলে এখানে রাখি, এই গাছটা তুলে ওখানে রাখি, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এই সৌন্দর্য এবং গাছ যে এখানে স্টেবল আছে, সেটা গাছটা এখানে দীর্ঘদিন স্থায়ী আছে বলেই সম্ভব হয়েছে। এখানে কিছু রেয়ার গাছ দেখাই। দেখুন, ফিলোডেনড্রনের একটা ভেরিগেটেড ভার্সন, এটা খুব রেয়ার। দেখুন, এখানে লাল এবং সাথে ডিপ গ্রিন কম্বিনেশন রয়েছে। এবং মনস্টেরা দেখুন, ভেরিগেটেড মনস্টেরা ভীষণই কস্টলি এবং রেয়ারেস্ট একটা গাছ। মনস্টেরার আরও একটা ভ্যারাইটি রয়েছে, এটাও ফিলোডেনড্রন। এই ফিলোডেনড্রনটা দারুণ সুন্দর হয়, আমার কাছেও এই গাছটা রয়েছে।
এগুলোও রয়েছে। দেখুন বন্ধুরা পাতাগুলো কতটা সুন্দর। এখন শীতকাল, শীত এখনও পর্যন্ত যায়নি, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এখনও যথেষ্ট ঠান্ডা আছে। এই সময়ও কিন্তু গাছ কিন্তু শীত ঘুমে যায়নি এখানে। এরপরে যখন টেম্পারেচার আরও বাড়তে থাকবে ধীরে ধীরে গাছ কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। সিঙ্গোনিয়ামের বেশ কিছু অ্যালবিনো গাছ এখানে দেখতে পাচ্ছি, ভেরিগেটেড গাছও রয়েছে, ফিলোডেন্ড্রনের একটা কালো পাতার গাছ এখানে দেখতে পাচ্ছি। এটা দেখুন মনস্টেরার ব্রেকিং হার্টের ভেরিগেটেড ভার্সন, অপূর্ব সুন্দর, একদম নিউ ভ্যারাইটি। বন্ধুরা দেখুন এটা পিচ লিলি, এর পাশে আরেকটা ভেরিগেটেড পিচ লিলি। হ্যাঁ ভেরিগেটেড পিচ লিলি। এখানে আরও ব্রোকেন হার্টের ফিলোডেন্ড্রন রয়েছে, বেশ বড় মনস্টেরা। এটা দেখুন পাতাগুলো দেখুন খুব সুন্দর, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এর পাশে ছোট জেনারেলি যেটা আমরা সব জায়গায় পাই সেটাও আছে, এবং প্রচুর বড় মেজো ছোট সব আছে, সব ধরনের এখানে রয়েছে। দেখুন এখানে এই গাছগুলো দেখুন কি সুন্দর পাতা, কোলিয়াসের পাতাই খুব সুন্দর। বিশেষ করে এই সময় কোলিয়াস যেন আরো সুন্দরভাবে খেলে ওঠে, এর ফুলের কোনো দরকার হয় না। এই গাছটা দেখুন একটু পাতাটা যদি দেখি কি অপূর্ব সুন্দর। কোলিয়াস আমাদের অল টাইম আনন্দ দেয়। আমার মানে পার্টিকুলার আমার হচ্ছে পাতার গাছ বেশি পছন্দ। পাতার গাছ বেশি থাকলে কি হবে, ফুলের জন্য কোনো আফসোস করতে হবে না। যদি ফুল নাও হয় তাহলেও তার কাছে কোনো আক্ষেপের জায়গা নেই। এরপর ধীরে ধীরে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, একটু অর্কিড গার্ডেনটা একটুখানি দেখি। দেখুন এগুলো সব ভ্যান্ডা, রিঙ্কো স্টাইল, এবং গাছগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো, অনেক দীর্ঘ দিনের সঙ্গী কিন্তু এই গাছগুলো। একটা মনস্টেরা দেখুন, একদম পুরো মনস্টেরা কাকে বলে, এতটাই বড় পাতা, পুরো মনস্টার। এটা অনেক বয়স, এটা অনেক বয়স। দিদি কতদিন বয়স হবে এটা? অনেক, 20 বছর তো হবেই, কিন্তু আমরা ফেলে দিই, মানে আমরা আগে বুঝতে পারিনি যে মনস্টেরা এত মূল্যবান। হ্যাঁ, গাছ কেটে কেটে ফেলে দিয়েছি। এরা কিন্তু প্রচুর অক্সিজেন জেনারেট করে এবং বাজে বিভিন্ন ধরনের গ্যাস, বাজারে যে এত মূল্য জানতাম না, বাজারেও দাম রয়েছে, এবং টক্সিক গ্যাস অ্যাবজর্ব করে নেয়, সেজন্য এর ইনডোর প্ল্যান্ট হিসাবে এর অনেক মূল্য রয়েছে। এই একটা দেখুন, এটা বিগোনিয়ার একটা ভ্যারাইটি। এখানে আরো সিঙ্গোনিয়ামের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। দেখুন এইগুলো একটু দেখুন, এটা সাকুলেন্টের একটা ভ্যারাইটি। হ্যাঁ, সাকুলেন্টের একটা ভ্যারাইটি। দেখুন প্রচুর মিনিয়েচার হয়া বলে সম্ভবত এটাকে, না না ওইগুলো ডিসমোডিয়াম বলে না, হ্যাঁ হ্যাঁ ডিসচিডিয়া, হ্যাঁ ডিসোডিয়া সরি। প্রচুর গাছ রয়েছে, এত গাছ এক জায়গায় থাকলে অনেক সময় নামগুলোও গুলিয়ে যায়। রিঙ্কো, কি আরাম লাগে। আমার সব ক্যাটেলিয়া করি আসা শুরু হয়ে গেছে, সব ফেলানোসিস, এই জায়গাটা পুরো আলো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? একটুখানি অর্কিড গার্ডেনের মধ্যে প্রবেশ করছি বন্ধুরা। দেখুন এই গাছটা দেখুন, মানে সত্যি একটা জাইগান্টিক প্ল্যান্ট, এই ফিলোডেন্ড্রন ভেরিগেটেড ফিলোপাদিকে। এদিকে যদি চলে আসি, দেখুন প্রচুর অর্কিড রাখা রয়েছে। এটা সম্ভবত মোকারা, ওগুলো মোকারা, ভ্যান্ডা মোকারা নতুন এসেছে, এগুলো এখনো প্লেস করা হয়নি। অর্কিডের কিন্তু সুন্দর গন্ধ আছে। রিঙ্কোটাকে যদি দেখি ফুল একটা স্পেন্ট আউট হয়ে গেছে, আর একটা ফুল এখনো রয়েছে, দারুণ সুন্দর গন্ধ, এবং এই জায়গাটা পুরো গন্ধে কিন্তু ভরে আছে। এই গাছটা হচ্ছে ডেনড্রোবিয়াম জুডি রুশ, খুব অদ্ভুত সুন্দর। দেখুন রুথ জুডি রুথ। এখানে আর একটা আমরা গাছ দেখতে পাচ্ছি, এটার নামটা আমি ভুলে গেলাম, এটার নাম হচ্ছে, মনে পড়ছে না, পরে বলে দিচ্ছি বন্ধুরা। এখানে একটা ইয়ার প্ল্যান্ট দেখুন, খুব সুন্দর, মানে দারুণ লাগছে, ফুটে গেল কিছুদিন আগে। হ্যাঁ, পিঙ্ক কালারের ফুল হয়,
না না, তাই না, না পিঙ্ক না লাল সাদা এটা? লাল হয়, মাঝখান থেকে বেগুনি বের হয়। হ্যাঁ হ্যাঁ, এটার বেশ কয়েকটা কালার আছে আর একটা সাদাও আছে। এদিকে দেখুন কিছুদিন পরে আসলে দেখা যাবে যে ফেলোনপসিসে প্রচুর স্পাইক। দেখুন 1টা 2টো 3টে 4টে। ফেলোনপসিসে প্রচুর স্পাইক তখনই হবে যখন গাছ ভালো ম্যাচিওর হবে, এজেড হবে। এছাড়াও পুরনো বা গত বছরের স্পাইকগুলো যদি আমরা রেখে দিই তাহলেও সেখান থেকে নিউ স্পাইক বের হয়। অবস্থায় আসছে মানে বোঝাই যাচ্ছে যে প্রচুর ফুল হবে এবং প্রচুর বার্ডস এটা ক্যারি করবে। এছাড়াও রয়েছে উপরের দিকে প্রচুর ক্যাটেলিয়ার ফ্লাওয়ারিং সিজন আসতে চলেছে। পরবর্তীতে আমরা আর একবার আসবো, দেখবো ক্যাটেলিয়াগুলো। এইখানে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ফেলোনপসিসে কুড়ি আসছে। এইটাতে তো অনেক কুড়ি চলে এসছে অলরেডি। ওটা আগের বারে স্টিকটার মধ্যে থেকে আবার বেরোচ্ছে। হ্যাঁ, পুরনো স্টিক রেখে দিলে কিন্তু বন্ধুরা তার থেকে আবার নতুন করে ফুল চলে আসে ফেলোনপসিসে। প্রচুর ফেলোনপসিস রয়েছে, দারুণ হেলদি গাছ। ফেলোনপসিসের কেয়ার টিপস আমার চ্যানেলেই আপনারা পাবেন। আমি অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি। আরও যদি কারো জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এই গাছটা একটু দেখান বন্ধুরা, এই গাছটা একটু দেখুন, এই বট গাছটা, এই যে এই বট গাছ। কতটা বড় গাছ এবং কতদিনের পুরনো সঙ্গী হলে এরকম গাছ পাওয়া যায়। এছাড়া বনসাইও রয়েছে। আমি বট গাছটা বলছি। বট গাছ দিদি, বট এটা গাছটা উনি তো- যখন ক্লাস 8-এ, ওনার তখনকার। হ্যাঁ, মানে যারা গার্ডেনার তাদের কাছে বহু পুরনো বন্ধু সঙ্গী কিন্তু এই গাছগুলো। স্পাইডার প্ল্যান্ট খুব সুন্দর, হ্যাঙ্গিং পটে রয়েছে, দারুণ লাগে যখন এরকম ভাবে নতুন চারা বেরোয়, খুব সুন্দর। বন্ধুরা, একটু উপরে ওঠার ভিডিও করি। দেখুন এইভাবে দিদির ছাদে উঠতে হয় ইনডোর গার্ডেন পেরিয়ে। এবং এদিকে যদি আসি, কোনো কিছু কিন্তু কম নেই, মানে এমন কোনো গাছ নেই যে যেটা এখানে নেই। এখানে কিন্তু এই ড্রাগন ফ্রুটের গাছও রয়েছে। এই গাছটাকে কি বলে, বাসরলতা বলে, ভালো নাম কি এটার? বাসরলতাই জানি। এর গন্ধ আছে, খুব সুন্দর হয় যখন এরকম গাছের মধ্যে দিয়ে আসবো, তখন অদ্ভুত একটা এপাশে আনন্দ হয়। নীলমণি লতা, ওই যে নীলমণি ফুলটার লতাও মধ্যে রয়েছে, এখনই ফুল আসার সিজন। বসন্তে নীলমণি লতা ফুটবে। পুরো দেখুন এই জায়গাটা যদি দেখি, মানে কিভাবে গিয়ে এই গাছগুলো সেট আপ করেছেন, সেটা কিন্তু সত্যি একটা আশ্চর্য বিষয় যে এখানে সেট আপ করাও কিন্তু খুব একটা সহজ নয়। এবং তারপর ওয়াটারিং যদিও পাইপ দিয়ে হয়ে যাবে, তবে এই কনসেপ্টটা কিন্তু দারুণ। এখানে অ্যাডেনিয়াম গার্ডেন রয়েছে, সেখানে তো আমরা এখনো যাইনি। এইগুলো একটুখানি দেখে নিই সংক্ষেপে অ্যাডেনিয়ামগুলো। সব চারা, আতুর ঘর। বন্ধুরা, এতক্ষণ আমরা শুভনিকাদি এবং উৎপলদার সংগ্রহ দেখছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার আর একদিন দেখা হবে আপনাদের সঙ্গে এই একই বাগানে। আপনারা আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। শুভনিকাদি এবং উৎপলদার থেকে যদি আরও বিশেষ কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে উৎপলদা এবং শুভনিকাদির থেকে সেই সব বিষয়গুলো আমরা জেনে নেব। বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।